হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির আপকামিং স্মার্টফোন Realme GT5 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 50 থেকে 55,000 টাকার আশেপাশে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, আর ভেরিয়েন্ট দুটি হতে পারে 12GB এবং 16GB পর্যন্ত, এবং স্টোরেজ 1TB পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত এবং এই স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার এবং অসাধারণ ডিজাইনে সাজানো হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা বামটি দেখে যে কারোরই পছন্দ হওয়ার মতন ডিজাইন। ব্যাক প্যানেল কালার এবং ফ্রন্ট ফেসিং এর ডট নচ ডিসপ্লে অফার করেছে, এবং কার্ভ ডিসপ্লে হওয়াতে ফ্রন্ট ফেসিংটাও অসাধারণ। যে কারোরই ফোনটির আউটলুকটা দেখে অপছন্দ হওয়ার মতন কিছু থাকছে না, যে কারোরই প্রথম দেখাতে এই স্মার্টফোনটি পছন্দ হবে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 218 গ্রাম এবং থিকনেস 9.2 মিলিমিটার। একটু মোটাসোটা এবং হেভি ওয়েট স্মার্টফোন, বাট দারুণ ডিজাইনে প্রোভাইড করা হয়েছে এই ফোনটি থাকবে তিনটি কালারে, ব্ল্যাক, সিলভার এবং অরেঞ্জ কালার। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এই স্মার্টফোনটিতে, এবং ফোনটিতে থাকছে IP64 এর ওয়াটার প্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল ফোনটির আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড অনবিট কালার্সের 144 হার্টজের ডট নচ ডিসপ্লে, যেটি কার্ভেজ ডিসপ্লের সাথে এসেছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকছে, এবং ফোনটিতে থাকছে 450 ppi ডেন্সিটি এবং 4050 নিট ব্রাইটনেস। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেস্ট। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 60 FPS রেজলিউশনে থাকছে EIS এর সুবিধা, যেটিতে 12B ভিশন থাকছে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 4K 60 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে EIS এর সুবিধা। ক্যামেরা সেকশনটাও একেবারেই খারাপ না, অসাধারণ ক্যামেরা এবং অসাধারণ ভিডিও করা যাবে স্মার্টফোনটি দিয়ে। ওভারঅল ফোনটি বাজেট অনুযায়ী ক্যামেরা সেকশনটা বেস্টই থাকছে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যেটিতে CPU হিসেবে থাকছে 3.3 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে Adreno 750। ফোনটি থাকবে 12GB এবং 16GB র্যামের সাথে, স্টোরেজ হিসেবে থাকবে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। আর ফোনটি রান করবে Realme UI 5.0 এর সাথে Android 14। ওভারঅল ফোনটি পারফরমেন্স সেকশনটা 5Gর সাথে আসায় যথেষ্ট ভালো। এই বাজারে এই স্মার্টফোনটি অন্তত বেটার পারফরমেন্স প্রোভাইড করবে, গেমিং এবং ভারী কাজগুলো অসাধারণভাবে করা যাবে। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5400 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। চার্জিংয়ের দিক থেকে একেবারেই টপ ক্লাস। 5400 mAh ব্যাটারি এই বাজারের স্মার্টফোন এবং 100 ওয়াটের চার্জার আপনাকে 24 থেকে 25 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম। ওভারঅল ফোনটির চার্জিং সেকশনটাও যথেষ্ট ভালো। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, 12 ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। সাউন্ড কোয়ালিটি হিসেবে থাকবে স্টুডিও স্পিকার, যার ডুয়াল-বি অ্যাটমস টেকনোলজি অফার করেছে, যার সাউন্ড কোয়ালিটি বেস্ট ভালো। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাওয়া যাবে না, তবে Type-C পোর্টেই ইয়ারফোন জ্যাকটা থেকে যাচ্ছে, এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিকিউরিটি হিসেবে অফার করেছে। তো এই স্মার্টফোনটি এই বাজারে আমার কাছে একেবারেই টপ ক্লাস মনে হয়েছে। আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।